ইডেনে এসছি এবং সিট মুছতে হচ্ছে আমাকে। ভাই আউট আউট আউট, মেদিনীপুর গেছে। 6-6-6-6। এ বাবা, হয় নাকি? সে মনোযোগ দিয়ে খেলা দেখছে, সেই মনে হচ্ছে সৌরভ গাঙ্গুলির মতো নখ খাচ্ছে। ভাই তুই কি জানিস মাঠে মেসি এসছে খেলা দেখতে? কোথায়? এমনিতেই সারা সপ্তাহে কাজের চাপে এবং একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সাথে খুব একটা সময় নিজের জন্য বের করতে পারি না। আমার কাছে অফিসের কাজ আর দর্শকই শেষ কথা। তাই রবিবার মানে 7ই জুন চলে গিয়েছিলাম কলকাতার ইডেন গার্ডেনে সিএবি দ্বারা পরিচালিত বেঙ্গল টি20 লিগের ম্যাচ দেখতে। যদিও বর্তমানে ক্রিকেট খেলার সাথে খুব একটা যোগাযোগ নেই, কিন্তু যখন বিনামূল্যে সুযোগ এসছে হাতছাড়া করে তো লাভ নেই। তাই ছুটির দিন দেখে বন্ধুকে সাথে নিয়ে আনন্দ করতে চলে গিয়েছিলাম ক্রিকেট খেলা দেখতে। কিভাবে এই ম্যাচগুলো বিনামূল্যে দেখবেন থাকবে সেই সমস্ত তথ্য। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লোভিয়ান। ইংলিশে বকবক করে একদমই লাভ নেই, বাংলার ছেড়ে বাংলায় ফিরে আসি। তো আজকের টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। না, এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, একদম সম্পূর্ণ আলাদা। আজকে একটু ক্রিকেটের ওপর ব্লগ হবে। বর্তমানে আমি চলে এসেছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম বাইরে, যাকে বলা হয় কিন্তু ভারতীয় ক্রিকেটের মক্কা কিংবা কলোসিয়াম। আজকে আমরা চলে এসেছি বেঙ্গল প্রিমিয়ার টি20 লিগের দুটো ম্যাচ দেখতে। যদিও একটা ম্যাচ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, প্রথম ম্যাচের কিছুটা অংশ দেখবো এবং দ্বিতীয় ম্যাচের কিছুটা অংশ দেখবো। এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম। 17 নম্বর গেট থেকে ঢুকতে হবে। এই টিকিট কিভাবে আপনারা কাটবেন এবং এই ম্যাচ কতদিন চলবে, চলুন একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমেই প্লে স্টোর থেকে ডিস্ট্রিক্ট অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে সার্চ বারে এসে বেঙ্গল টি20 লিগ লিখে কোন তারিখের খেলা দেখবেন সেখানে গিয়ে নম্বর অফ প্লে মেম্বার সিলেকশন করে সিট ম্যাপে ব্লক সিলেকশন করুন। তারপর কিউআর কোড নিয়ে ম্যাচ দেখতে চলে যান। আশা করি আপনারা বুঝতে পারলেন যে বেঙ্গল প্রিমিয়ার টি20 লিগের ম্যাচ দেখতে গেলে ডিস্ট্রিক্ট অ্যাপে কিন্তু আপনারা গিয়ে টিকিট কাটতে পারবেন, একদম সম্পূর্ণ ফ্রি। আর এই ম্যাচ কিন্তু শুরু হয়েছে গত 5 তারিখ থেকে এবং আগামী 21 তারিখ অবধি কিন্তু ম্যাচ চলবে। কোনোদিনও একটা, কোনোদিনও দুটো করে ম্যাচ আছে। ডিস্ট্রিক্টের যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোড স্ক্যান করে আমরা ভেতরে প্রবেশ করব। প্রায় 6 মাস পরে আমি আবারও ইডেন গার্ডেন স্টেডিয়ামে উপস্থিত হলাম। সেই এসছিলাম লাস্ট ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের 3rd ডেতে। আর বাইরেটা দেখছি 8টা টিমের লোগো দিয়ে একদম পুরো ব্যানার সাজানো, দুর্দান্ত লাগছে। একদম নিজের মতো করে ক্রিকেটটাকে এনজয় করবো। সামনে কে যাচ্ছে দেখুন ভাই, হ্যালো, অনেকদিন পর পেয়েছি। এইটা হচ্ছে আমাদের বিখ্যাত সেই ক্লাব হাউস। সামনেই বড় করে একদম বেঙ্গল প্রিমিয়ার লিগের ব্যানার টানানো রয়েছে। আর আমি অর্ধেক প্লেয়ারকেই চিনি না এখানে। বেঙ্গল প্রিমিয়ার লিগের ব্যানার, আর এটা কিন্তু হচ্ছে আমাদের সেই ক্লাব হাউস, দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সিএবি। ভাই কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। আজকে 3.5 বছর পর আমি আমার ইডেন মুখে বললাম। ছোটবেলার একটা জায়গা ছিল আসার, এতদিন পরে আসতে পেরেছে, খুব ভালো লাগছে। আমরা দুজনে মিলে যাচ্ছি আজকে ইডেনের দুটো ম্যাচ দেখতে। প্রথম ম্যাচ অলরেডি 1টার সময় শুরু হয়ে গিয়েছে, যেটা 4টে অবধি চলবে। আর দ্বিতীয় ম্যাচ আমাদের 7টা থেকে শুরু হবে। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:25। এবার ফাইনাল ঢুকবো, আর ঢুকে ভেতরের যে ভাইবসটা, অ্যাটমসফিয়ারটা, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। 17 নম্বর গেটে আমরা এসেছিলাম, এখানে সিকিউরিটি দাদারা বললো গেটটা বন্ধ আছে, আমাদের প্রবেশ করতে হবে 4 নম্বর গেট থেকে। একেবারে পুরো ক্লাব হাউসের পাশে পড়বে নাকি। আর যদি আমাদের কলকাতার প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি আবার যদি আসে, অবশ্যই আপনাদের সেটা জুম করে দেখাবো। যদি আমার ক্যামেরা খুব একটা ভালো নয়, চেষ্টা করবো। চলুন। ফাইনালি আমরা প্রবেশ করে গেছি ইডেন গার্ডেন স্টেডিয়াম। আর সামনেই দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে। একটা উল্লাস দেখুন, শুধু উল্লাস উল্লাস। 146-5।
আজকে। হ্যাঁ, দুর্দান্ত রকমভাবে জমে উঠেছে। আর এখানে খেলা হচ্ছে কিন্তু AHW হাওড়া ওয়ারিয়ার্স, 176 রানে 5 উইকেট, ওভার 18 ওভার 5 বল। আর বিপক্ষে বল করছে কে? শুভম। ছয় 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 ছয়, এ বাবা হয় নাকি? দে দে দে, ওয়াইড ওয়াইড ওয়াইড, এ কি? ও মা, টুরু লাভ। সময় এখন 2:50। প্রথম ব্যাট শেষ হলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের, 186 করলো। এবার দ্বিতীয় ব্যাট আমাদের স্টার্ট হবে কিন্তু কিছুক্ষণ পর, 10 মিনিট পরে। আর আমি সত্যি কথা বলতে সেরকম ক্রিকেটের ব্লগ করতে পারি না, যেটুকু এনজয় করছি সেটুকুই আপনাদের সাথে তুলে ধরছি। আর এই হচ্ছে মাঠের কিছু পরিস্থিতি। ভাই কিছু বলবে বল। বলছি মাঠের কি অবস্থা দেখছো? মাঠের অবস্থা আছে মোটামুটি ভাই, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ভাই, সিট ক্যাপাসিটি ঠিকঠাকই আছে, কিন্তু চারিদিক থেকে মেনটেনেন্স নেই, হ্যাঁ। প্রত্যেকে জল পড়ছে। সিট নোংরা তো ছেড়ে দিলাম, এটা প্রত্যেকবারই থাকে। প্রত্যেকে জল পড়ছে, তারপরে বলবে IPL ফাইনাল কলকাতায় কেন হয় না, প্রত্যেকবার গুজরাটে কেন হয়? আশাও করা উচিত না। বেঙ্গল T20 লিগের খেলা দেখতে এসেছি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু তুলে ধরা উচিত, যেহেতু এটা আমাদের একদম ঘরের স্টেডিয়াম, ইডেন গার্ডেন স্টেডিয়াম। আর দর্শক সংখ্যা ভালোই আছে ভাই, কিছু বলবে আবার? নট অনলি দ্যাট, ফ্লাড লাইট যে রয়েছে, ফ্লাড লাইটের প্রত্যেক কটা এলইডিও ঠিকমতো কাজ করছে না, দপ দপ করছে। এই হয়েছে কিছু এখন ইডেনের মানে অবস্থা। আর ঠিকই আছে, যা হয় আর কি। আর ফ্রিয়ের টিকিট আর কি দেবে? ব্রেক চলছে, ব্রেকের মাঝে এখন পিচ পরিষ্কার করা হচ্ছে পিচ রোলার দিয়ে। আর ওদিকে বিপক্ষের খেলোয়াড়রা প্র্যাকটিস করছে, তাদের টার্গেট দেওয়া হয়েছে 188। আকাশের অবস্থা কিন্তু কালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর আমাদের আজকে আরও একটা ম্যাচ হয়েছে 7টার সময়, সেটা কলকাতার সাথে বিপক্ষ পুরুলিয়া। কিছু বলবি? খিদে পেয়ে গেছে ভাই, খাবার খেয়ে আসেনি কিছু বাড়ির থেকে। আর একটা জিনিস আমার দেখে খুব মানে একটু খারাপই লাগছে, যখন কোনো ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল খেলা হয়, IPL বা যে কোনো ম্যাচ, তখন কিন্তু আমাদের এখানে ভালোভাবে কিন্তু একদম চেকিং করা হয়। এখন কিন্তু সেই চেকিংটা করা হচ্ছে না, শুধু সামনে গেটে সিকিউরিটি আছে, জিজ্ঞেস করছে যে পকেটে ধূমপান কিংবা তামাক জাতীয় দ্রব্য আছে কিনা। আমরা তো করি না, আমাদের কাছে নেই, কিন্তু এখানে অনেককেই দেখতে পাচ্ছি যে মাঠে পুরো ব্যাগ, জলের বোতল, ছাতা সব কিছু নিয়েই চলে এসছে। আমি উল্টে ভয় ভয় কিছু আনলাম না, শুধুমাত্র রুমাল, মানি ব্যাগ, কিছু করার নেই। নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। যদি একদম, সিকিউরিটি একদম। রিজন থাকে তাহলে প্রত্যেককে আটকানো উচিত। আর যদি মনে করে এটা অতটা কোনো মানে ভ্যালুয়েবল খেলা না, তাহলে প্রত্যেককে অ্যালাউ করা উচিত। আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা নিয়ম। আর যেখান থেকে আমরা টিকিটটাকে কেটেছি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ট্যাব, ওখানে স্ট্রিক্টলি রুলস অ্যান্ড রেগুলেশনসের লেখা আছে যে এই দ্রব্যগুলো নিয়ে আমরা ঢুকতে পারবো না। যেই গেট দিয়ে ফার্স্ট অফ অল আমাদের ঢুকতে বলা হয়েছিল, সেই গেটটাকে বন্ধ রেখেছে। যেই গেট দিয়ে ঢুকলাম সেখানে শুধু ম্যানুয়ালি একটা চেক করলো, গায়ে হাত দিয়ে চেক তো ছেড়ে দিলাম, কোনো ফ্রিস্কিং মানে যেটাকে ফ্রিস্কিং বলে, কিচ্ছু ফ্রিস্কিং নেই। কিন্তু করলো না এখানে। তাহলে নিয়মটা কিসের জন্যে? তো সবার জন্য তো সেম হওয়া উচিত না? কর্তৃপক্ষকে আমার এটাই বলার যে আপনারা প্লিজ এগুলো দেখুন। এখনও ম্যাচ কিন্তু পড়ে আছে, আজকে সবেমাত্র 7 তারিখ, এখনও 21 তারিখ অবধি ম্যাচ। একজন সচেতন নাগরিক হিসাবে এটাই জাস্ট, আর কিছু নয়। 3:05 খেলা শুরু হয়ে গেছে। ব্যাট করতে নামছে এখন মেদিনীপুর টিম, বল করবে হাওড়া টিম। কি ভাই, তাই তো? কি মনে হয় একদম কে সঠিক। জিতবে? জিতবে কে? হ্যাঁ। চোখ বন্ধ করে হাওড়া। যদি না জেতে? হাওড়াই জিতবে, মেদিনীপুর অনেক দূর, পারবে না। ভাই বলে দিয়েছে হাওড়া জিতবে, যেহেতু হাওড়া আমাদের একদম হোম টাউন। তো দেখা যাক এখন কীরকম খেলা হয়, তার উপরই বেস করে টিম জিতবে। আর 188 কিন্তু টার্গেট। ভাই হাততালি কোথায়? এই একাই হাততালি দিচ্ছে। ফার্স্ট বল, আরে বলটা করো রে। ওয়াও, চলবে, হবে হবে হবে। আউট হয়েছে, আউট হয়েছে ভাই, আউট আউট আউট। মেদিনীপুর গেছে, ফিরে যাচ্ছে মেদিনীপুর। 4 ও কোথায় মারলো ভাই? ও 6 দারুণ দারুণ। হ্যাঁ, মেদিনীপুর তো হেভি খেলছে ভাই। ট্যাগ দিচ্ছ? হ্যাঁ, আবার কি? স্কোরবোর্ড দেখাচ্ছে 56-1, ওভার 4.2, রান রেট 8.43। বাহ, দরকার 94 বলে 132। দারুণ খেলা হচ্ছে, দারুণ। কি মনে হয় ভাই, এখনো কে জিতবে? হাওড়া। খেলাটা হোক পুরো। এইদিকে 6 মেরেছে, বল কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে কি কমেন্ট্রিটা মানাচ্ছে? আমি বলতে যাচ্ছিলাম, পুরো কমেন্ট্রি করছে ভাই, বসে পুরো কমেন্ট্রি করছে এখানে। আরে ভাই রে ভাই,
সে মনোযোগ দিয়ে খেলা দেখছে, সেই মনে হচ্ছে সৌরভ গাঙ্গুলির মতো নখ খাচ্ছে। এরে বাপরে বাপ, তার মধ্যে পুরো ঢুকিয়ে দে ভাই ক্যামেরাটা, পুরো ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, দেখো এদিকে 4 মারছে, 6 মারছে মেদিনীপুর, 68 করে ফেলেছে। আবার 1 উইকেট, 5 ওভার 3 বল। আরে বাপরে বাপ, রিকোয়ার্ড রান রেট 8 করে, কি দারুণ খেলছে। এ বাবা, ভাই তুই কি জানিস মাঠে মেসি এসছে খেলা দেখতে? কোথায়? আরে ওই দেখ, ওই দেখ, মেসি বসে আছে, বিরাট কোহলি বসে আছে। না দেখেছো ভাই, মেসি এসছে। নিচে খেলা হচ্ছে আর ওপরের আকাশের কি অবস্থা, ওদিকে আবার বিমলের অ্যাড। এখন বাজে ঘড়ি কাটায় বিকেল 5টা, আকাশের আরে 5টা না, 4টে বাজে। সরি 4টে। হ্যাঁ। কি লাগছে আকাশ ভাই, কি অবস্থা এদিকে। 6 বাহ 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 বাহ, নিচে সবুজ ওপরে কালো, পুরো কম্বিনেশন। কি ঘড়ির কালারও আবারও সবুজ। আরে সবুজ তো চলে গেছে। আমি এসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে নেই। কি হলো? এই হঠাৎ করে চিৎকার চেঁচামেচি আরে করা হাফ শুরু হয়ে গেল। সেঞ্চুরি। ও হাফ সেঞ্চুরি দিচ্ছে, আমি দেখতে কিছু খেলা ধরে ভাই একজনে খেলা দেখছি না, আমি তো এনজয় করছি। বলে চিল্লাচ্ছি কেন? ভাই কত হয়েছে? 32 বলে 50। 32 বলে 50। তাহলে দেখিনি কে বলেছে? সব দেখেছি। 4টে বাজে সময় এখন, আর মুষলধারে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির ফাঁকে আমরা চলে এসেছি একটু টিফিন করতে। ওই যে জল কিন্তু এখানে একদম 20 টাকায় নিচ্ছে। আর এই যে পাপড়ি চাট নিয়েছি, পাপড়ি চাট এখানে 50 টাকা নিচ্ছে। তবে পাপড়ি চাটের মধ্যে এই যে আলু মাখাটা, এটা কিন্তু কম দিয়েছে। তা ঠিক আছে, একটু খেয়ে দেখবো টেস্ট কীরকম। তো আপাতত এবারে যাবে একটু ওপরে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, খেলা বন্ধ হয়েছে। তো এটা এনজয় করি। পাপড়ি চাট, জলের বোতল, সবাই এখন ওপরের দিকে যাচ্ছে। দুর্দান্ত দেবে। পাপড়ি চাটটা অসাধারণ খেতে, বাট দারুণ 50 টাকায় ফুল পয়সা উসুল। কি ভাই, দুর্দান্ত। দারুণ খেতে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা এতক্ষণ বসেছিলাম এইদিকে, এবারে যাচ্ছি একদম ওপরে। চ ভাই। আরে বাস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো মাঠ কিন্তু একেবারে ঢেকে ফেলা হয়েছে। সময় হয়ে গেছে এখন 4:15। সমস্ত লোকজন কিন্তু একদম ওপরে চলে এসছে। জেনে এসছি, এবং সিট মুছতে হচ্ছে আমাকে। কি অবস্থা, কি বৃষ্টি। আমরা এনজয় করতে এসেছি, আর যারা মাঠে এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে এই পিচ ঢাকার কাজ করে, তাদেরকে সত্যিই কিন্তু স্যালিউট ভাই। আমাদের মনোরঞ্জনের জন্য তারা কত পুরো একদম বৃষ্টিতে ভিজে কিন্তু পুরো মাঠটাকে ঢেকে দেওয়া হয়েছে। আর এই কৃতিত্ব কিন্তু একমাত্র একটা মানুষকেই দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি। কোনো মাঠে এরকম ফুল গ্রাউন্ড কভার নেই। আগে ছিল জগমোহন ডালমিয়ার আমলেও ছিল, পরে এই কাভারটা যেটা সাদা রঙের আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হওয়ার পরে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিল। এখন সেইটাই এখানে রয়েছে। সৌরভ গাঙ্গুলি নিয়ে অনেক বিতর্ক হয়, বাট অনেক মতামত থাকবে, কিন্তু যারা প্র্যাকটিক্যালি খেলা ভালোবাসে, খেলা বোঝে, যারা সৌরভ গাঙ্গুলিকে চেনে, তারা কোনোদিন সেই বেইমানিটা করতে পারবে না, তাকে গালাগাল দিতে পারবে না। আমি পারবো একদম। না, ও পারবে না। একটা কথা আপনাদের সবাইকে বলে রাখা ভালো, খেলা দেখতে এসেছি কিংবা যেখানে যাই ঘুরতে, ট্রাভেল ব্লগ বানাতে, যেখানেই যাই না কেন, ধরুন এই যে আপনি জলের বোতলটা এখানে কিনেছেন, এটা তো নর্মাল ম্যাচ হচ্ছে, এটা জলের বোতলটা বিক্রি হচ্ছে। যদি আইপিএল হতো কিংবা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ হতো, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পাউচ কিনতে হতো। যখন খাচ্ছেন এগুলো, চিপস হোক বা জল হোক, যে কোনো জিনিসই খাচ্ছেন, এটা কিন্তু সিটে কিংবা এদিক সেদিক ফেলে যাবেন না। এটা কষ্ট করে একটু নিয়ে নিচে ডাস্টবিন আছে, সেখানে গিয়ে ফেলবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু গিয়ে বলি। তো খেলা দেখতে এসেছি, সেটাও আপনাদের বললাম। আর একটা জিনিস আপনাদের পদ্ধতি বলে দিই, অনেকে কী হয়, জলটা খায়, খেয়ে এইভাবে ফেলে দেয়। এটা একদম করবেন না, তাহলে কী হয়, এটা কিছু অসৎ ব্যক্তিরা কিন্তু সুযোগ নিয়ে নেয়। জলটা খাবেন, খাওয়ার পরে ছিপিটাকে জাস্ট, এটা কিন্তু খুব একটা শক্ত নয়, ছিপিটাকে একদম ক্র্যাশ করবেন, করে জাস্ট ঢুকিয়ে জিনিসটাকে মুড়িয়ে দেবেন, এরকম মুড়িয়ে তারপর কিন্তু এটা ডাস্টবিনে ফেলবেন। তাই এটা আপনাদের কাছে একটা ট্রিক্স দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু জলের বোতল ক্র্যাশ করে ডাস্টবিনে ফেলবেন। যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই ম্যাচ হবে কিনা সন্দেহ আছে।
আর পরের ম্যাচও হবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। মনের দুঃখে চোখে কালো চশমা দিয়ে বসে আছে, জল পড়ছে। কি হচ্ছে এগুলো? কারণ বলেছিল মেদিনীপুর হারবে, এদিকে মেদিনীপুর জিতে বসে আছে। ডিএলএস মেথডে 14 রানে জিতে গেল মেদিনীপুর, এই দেখুন। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, সময় হয়ে গেছে 5টা। পরের খেলাটা কি হবে? পরের খেলা হোক চাই না হোক, আমি হেভি আনন্দ পেয়েছি। কারণ মানে আমরা তো আর কোনো দলের সাপোর্টার নেই, আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট দেখতে এসেছি, এনজয় করতে এসেছি। তবে ভাই কিন্তু একটু আফসোস করছে, ভাই বলেছিল হাওড়া জিতবে, বাট মেদিনীপুর জিতে গেছে। খেলাটা পুরো হলে হয়তো হাওড়ায় জিতে যেত, হতেও তো পারতো। ঘড়িতে 5:20 হয়ে গেছে, এখনও একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য সবাই বেরিয়ে গেছে। ওপরে যাও বা অনেক লোকজন এসছিল, এখন ওই মোটে হাতে গোনা কয়েকজন লোক রয়ে গেছে। আর আমি বসেছি সেই একদম B1 ব্লকের পিলারটায়, ওখানে অমিতাভ দাঁড়িয়ে রয়েছে। সব মিলিয়ে মোটামুটি ভালোই এনজয়মেন্ট হলো। এবার দেখার বিষয় হচ্ছে 7টার সময় খেলাটা হয় কি না। আমি তো থাকবো, সবাই বেরিয়ে গেল, আমি আছি আর অমিতাভ আছে, আমরা থাকবো। সময় এখন 5:30 বেজে গিয়েছে। আর এখানে ইডেনের সিকিউরিটি এসে সবাইকে বার করে দিচ্ছে, কারণ বলছে ফার্স্ট ম্যাচটা শেষ হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ হবে। যদি বৃষ্টি না হয় তাহলে 6:15 ওটা আবার কিউআরটা স্ক্যান করে আমাদের ঢুকতে হবে। এখন বের করে দিচ্ছে, বাইরে বৃষ্টিও পড়ছে। আশা করি মনে হয় না সেকেন্ড ম্যাচ হবে, কারণ যে পরিমাণে বৃষ্টি আবার নামছে, আশা করি আর আমাদের ইডেনে ঢোকা হবে না। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো এই ভিডিওটা এখানেই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ট্রাভেল ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইডেন থেকে সবাইকে টাটা। কি ভাই, টাটা।